ভগবান শিব ভিক্ষা চেয়েছিলেন সৃষ্টিকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করার জন্য। এই কাহিনী শুরু হয় সেই সময়ে যখন ভগবান শিব একদিন তাঁর পত্নী মা পার্বতীকে বলেছিলেন, এই সমগ্র সংসার, এই অন্ন, সবই মিথ্যা মায়া। কিন্তু পার্বতী তো কেবল শিবের সহধর্মিণী নন, তিনি জগতের জননী, প্রকৃতি ও পুষ্টির দেবী। শিবের এই কথায় তিনি গভীরভাবে আঘাত পেলেন। ক্রোধ ও দুঃখে তিনি নিজের পুষ্টিশক্তি সমগ্র পৃথিবী থেকে গুটিয়ে নিলেন এবং অন্তর্ধান করলেন। মা পার্বতীর শক্তি সরে যেতেই পৃথিবীতে নেমে এলো ভয়ঙ্কর দুর্ভিক্ষ। ক্ষেত খামার শুকিয়ে গেল, জমি হয়ে পড়ল অনুর্বর, নদী নালা পুকুর সব শুকিয়ে গেল। এমনকি ভগবান শিবের গণেরাও না খেয়ে কষ্ট পেতে লাগল। তখন শিব উপলব্ধি করলেন, অন্ন কেবল মায়া নয়, অন্নই জীবন। ভক্তদের ক্ষুধা নিবারণের জন্য ভগবান শিব নিজেই ভিক্ষুক রূপ ধারণ করে হাতে ভিক্ষাপাত্র নিয়ে পৃথিবীতে অবতরণ করলেন। কিন্তু যেখানে গেলেন সেখানেই শূন্যতা, চারিদিকে শুধু খরা, প্রতিটি দ্বারে তার কপাল রইল শূন্য। তখন তিনি জানতে পারলেন তাঁর শক্তি মা পার্বতী কাশীনগরীতে অন্নপূর্ণা রূপে আবির্ভূত হয়েছেন এবং সেখানে অন্নে ভরপুর এক মহারান্নাঘর চালাচ্ছেন। ভিক্ষুক শিব অন্নপূর্ণা দেবীর দ্বারে পৌঁছে ভিক্ষা চাইলেন। মা অন্নপূর্ণা তার স্বর্ণপাত্র ও খুন্তি দিয়ে শিবের কপালে অন্ন প্রদান করলেন। শিব সেই অন্ন সমগ্র পৃথিবীর সকল জীবের মধ্যে বিতরণ করলেন। মুহূর্তেই দুর্ভিক্ষের অবসান হল, পৃথিবী আবার জীবনে ভরে উঠল। যে স্থানে মা অন্নপূর্ণা স্বয়ং ভগবান শিবকে ভিক্ষা দিয়েছিলেন, সেই স্থানেই আজ কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই অবস্থিত কাশী অন্নপূর্ণা মন্দির। আজও মা অন্নপূর্ণা স্বর্ণপাত্র ও খুন্তি হাতে দানমুদ্রায় বিরাজমান, যেন তিনি চিরকাল পৃথিবীর সকল ক্ষুধা নিবারণ করে চলেছেন। জয় মা অন্নপূর্ণা।